মালাটা ছিল না বাঁচাই তো আর শিখাইছি উনি বাজানো। নিবি গুড মর্নিং। এখন সকাল বাজে 9:30, তো আমি 8টার দিকে উঠে গেছি। সকাল সকাল ওঠার মজাটাই আলাদা, ফ্রেশ লাগে। অ্যান্ড এদিকে সকাল সকাল উঠে গেছি, উঠে এখন বিছনাপত্রের অবস্থা তো খুবই খারাপ। বেডিংটা ঠিকঠাক করব, সেই বিছনাপত্রগুলো উঠাবো। তার আগে ফটাফট করে মুখটা ধুয়ে নিয়েছিলাম। আর কি সকাল সকাল ওঠার কোনো অনেক ঘুমটা ভেঙে গেছে, উঠে গেছি। আর সকাল সকাল উঠে যা ঠান্ডা লেগেছে, ঠান্ডা বলে বোঝাতে পারবো না। আর আজকের থেকে তো স্পেশাল দিন শুরু, ডুয়ার্স মেলা। তো অবশ্যই ডুয়ার্স মেলা তো যাবোই, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো কেনা আছে। তো চলো আগে ফটাফট করে একটু বিছানাপত্র উঠিয়ে নিই, উঠিয়ে তারপরে চাটা খাই নেবো। প্রচণ্ড ঠান্ডা লাগছে। চলো ফটাফট করে বিছনাগুলো উঠিয়ে নিই, উঠিয়ে তারপরে দেখা যায় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো কী হবে না হবে। তো চলো বিছনা উঠানো যাক আগে। টাটা। 1 hour later. ঠিক কাজে, আর সকাল সকালবেলায় একটু কাজে না বেরোলে হবে না। ভাবলাম একটু হেঁটে হেঁটেই যাবো কাজে, একটু হাঁটাও হবে প্লাস একটুখানি ইয়েও হবে। যা ঠান্ডা লেগেছে না, ঘরে থাকতে না বেশি ঠান্ডা লাগে। আজকে তো ডুয়ার্স মেলা, তো এর জন্যই কিছু কাজ আছে, সেই কাজগুলো দিনের বেলায় কমপ্লিট করে দেবো। তাই এখনই চলে যাচ্ছি। আমার কিন্তু বাচ্চা বাচ্চা লাগছে না, আর আমি টুপি না পরলে আমার হবে না। যেহেতু ডুয়ার্স আছে, ডুয়ার্স আছে স্টাইল ফাইল করে যাবো, তো সেই জন্যই এখন একটু টুপিটা পরলাম। টুপিটা জাম্পারটা পরে নিয়েছি যাতে ঠান্ডাটা না লাগে, ডুয়ার্স মেলার জন্য বাচ্চার চেষ্টা। চলো এখন ফটাফট করে যাই, গিয়ে দেখি। সত্যি লেগে গেছে, চলো যাই, তারপরে গিয়ে দেখা হচ্ছে। টাটা। A few moments later. গুড আফটারনুন। তো কাজটা শেষ করে জাস্ট বাড়ি ঢুকলাম, আর এখন হচ্ছে ফটাফট করে রান্না বান্নাগুলো শেষ করতে হবে। জাস্ট বাড়ি ঢুকেছে, ঢুকেই ফ্রেশ ট্রেশ হয়ে জাস্ট ফটাফট করে রান্না বান্না শেষ করবো। রান্নাতে কী হচ্ছে সবই তোমাদের সাথে দেখাবো। রান্নাটা শেষ করি। ওদিকে আমি বসিয়ে দিয়েছি, ওদিকে আমি করবো হচ্ছে আলু ভাজা, আলু বেগুনের চচ্চড়ি করা হবে। ঠিক আছে, এগুলো ভাজাটা করি। যে মারও ফোন বাজছে, এদিকে এদিকে আলু বেগুন ভাজাটা ভাজবো, দেখি কারো ফোন। তো গাইস আমি এসার পরে হাত মুখটা ধোয়ারও সময় পেয়েছি, ফটাফট হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, রান্নাতে আজকে বেশি কিছু করবো না, জাস্ট হবে আলু বেগুনের চচ্চড়ি, ডাল, ছানার ডালনা। এই জন্য আলুটাও ভালো করে ধুয়ে নিচ্ছি আমি, আলুটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এদিকে আলু বাড়িয়ে চচ্চড়িটা করে ফেলবো ফটাফট করে, দেরি করব না, কারণ না হলে না প্রথমে দেরি হবে। এটা নিরামিষভাবেই করবো আমি, বেশি তাড়াতাড়ি করবো না। তো চলো ফটাফট করে রান্নাটা করে নিই, রান্নাটা করে তারপরে পরে তোমাদের সাথে কথা বলছি, কারণ এখন বেশি বকবকও করতে পারবো না, টাইম নেই বকবক করার। চলো পরে দেখা হচ্ছে। টাটা। 2 hours later. গুড ইভিনিং, ইভিনিংই বলি, বিকাল বিকাল। তখন যাবো ছাদে, উইডেন্স গার্ডেনিং আমাদের দেখাই। তো চলো যাই ছাদে, উইডেন্স গার্ডেনিং একটা নাইট গার্ডেনিং। আমি দুটো গাছ কিনেছি, সেই দুটো গাছে লাগানো হবে। তো কাটি ফুলের বিচি সহকারেই
কিনেছি আমি। ঠান্ডা পড়েছে, কি সব কিনেছি। তো চলো এই যে এইটা এইটা দিয়ে দিই, মনে আছে সার মাটি দিয়ে দিব, এটা দিয়ে হয়ে যাবে, বুঝছো? হ্যাঁ, আর ডুলনেটা এইটা দিয়ে দিব। এটা তো দোপাটি লাগাইতে বললো মা। আচ্ছা, এটা তো দোপাটি। হ্যাঁ, আর ছোটটার মধ্যে দোপাটি লাগাইতে বলে না? না, এটা দিয়ে দিই। ছোটটা দিলে এইটাতে কি লাগাবা? চন্দ্রমল্লিকা? না না, তাহলে এইটাতে লঙ্কাটা। হ্যাঁ, ওইটাই তো। হ্যাঁ, এইটাতে পুরোটা পে দোপাটি দিয়ে দেবে। এইটাতে এইটা দিলাম। হ্যাঁ, মাগো কিছু ফেলি, এইটাতে এইটা দিলাম। হ্যাঁ, আচ্ছা, এইটাতে করে দিয়ে দেবো সন্ধ্যা, কারণ একটু পরে চলে যাবো ডিভোর্স মেলাতে। এখন বাজে প্রায় 6:30 মতো। আধা ঘন্টার মধ্যে আমার সন্ধ্যা দিয়ে দেবো ঠাকুরে। চলছে তাই কি বলবো। আর ঠান্ডা হাওয়া তো দিচ্ছেই, তো সেটা দিবে। ডিভোর্স মেলা বলে কথা, ডিভোর্স মেলায় যতই হোক আলিপুরদুয়ারে একটাই আসে, সেটা হচ্ছে মেলা, ওর জন্য। আর কি লেগেছে ঠান্ডা, বলে বোঝাতে পারবো না, ঠান্ডা পড়েছে। আর মা বলছিল মোজা তো পরতেই হবে, মোজা না বললে হবেই না। তো চলুন আমি সন্ধ্যা দিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। টাটা। 1 hour later. হয়ে গেছে এই যে। তো এখন যাবো মেলার জন্য পুরোপুরি রেডি। ও পরবো না আজকে, বেশি মেকআপ করে নিই, শুধু কালার কারেকশানই করেছি একটুখানি হালকা পাতলা, ব্যাস। আর একটুখানি বানানা পাউডারতে লিপস্টিক করে নিয়েছি, বেশি এটুকুই মেকআপ করেছি। মেকআপ করি না, বাট করতে হয় তাই করেছি। ওখানে মেকআপটা না করলে না স্কিনটা গ্লো করবে না, এই জন্য এটা ফাইনালি একটা ব্লগ কুচবিহারের ব্লগটা আপলোডও করে দিয়েছি। আর কেমন লাগছে, বেশি মেকআপ লাগছে না তো? আমি যেহেতু ঠান্ডার মতো মেলা বাড়ি যাচ্ছে, একটু মেকআপ করি না, সে করলাম একটু কালার কারেকশন করে ব্যান্ডা পাউডার দিয়েছি আর লাইট লিপস্টিক করেছি। সেটা সবসময় না আমি লাইট করতে পছন্দ করি, আমার ওই বেশি লিপস্টিক মানে ভারী দামি কিনতে আমার পছন্দ হয় না। তুই ঘুরে আসিস, ঘুরে চলে আসিস? ও বক্সা, যাই মেলা ঘুরে আসে, দেখে আসে। কালার কালেকশন করতে হয়, তাই করেছে। তো মারা এখনো নামেনি, নামুক। সামনে টোটোও দাঁড়ায় আছে, টোটো করে যদি যেতে পারি। তো চলো মেলা থেকে তারপরে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ ওই যে মাও রেডি হয়ে গেছে, মা খুব সুন্দর করে কোটটা পরেছে। আজকে যা ঠান্ডা পড়েছে, দুজনেই কিন্তু সেম সেমই পরেছি। এই কোটটা মাকে পরিয়েছিলাম, মাকে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না? একদম মনে হচ্ছে না কোনো পাহাড়ি জায়গায় বরফ পড়ছে, সেই সব জায়গায় যাচ্ছে। এই যে সঞ্জীবটাও, এই যে মাও কি সুন্দর লাগছে দেখতে। তো চলো এই যে টোটোতেও বসে গেছি আমি আর মা। তো সঞ্জীবদা বলে হেঁটে হেঁটেই যাবে, তো মা তো একটু মানে ব্যথা পায় করছে, দেখি টোটোতে নিলাম। আর দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটাই গ্লো করছে। আর আমি কিন্তু মানে 3টা প্রোডাক্ট দিয়ে আমি আগে, তোমরা জানতে চেয়েছিলে যে আমি কি করে এত সুন্দর মেকআপ করেছিলাম, তো সেই মেকআপ ব্লগটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি 3টা প্রোডাক্ট দিয়েই কিন্তু আমি মেকআপটা কমপ্লিট করেছি। সেই 3টা প্রোডাক্ট দিয়েই কিন্তু আমি এই মেকআপটা করেছি, যেটা তোমরা আমার পোস্ট দেখে অনেকে কমেন্ট করেছিল, ওটা আমি কিন্তু শেয়ার করে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে মেকআপটা করেছি, বেশি কিছু দিইনি, জাস্ট কালার কারেকশন করেছি আর একটুখানি
লিপস্টিক দিয়েছি, আর ওই ওখানে যে ব্লাশার ছিল একটু হালকা আইশ্যাডো প্যালেট থেকে ব্লাশার দিয়েছি, বেস্ট দ্যাটস ইট। আর বানানা পাউডার, আর কিচ্ছু দিইনি। জাস্ট এই হচ্ছে আমার মেকআপ, অ্যান্ড দেখতেই পাচ্ছ কতটা গ্লো করছে। আমি তো নিজেকে দেখে চোখ ফেরাতেই পারছি না। তো চলো মেলাতে যাই, মেলাতে গিয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। টাটা। মেলাতে পৌঁছে গেছি, এই যে মা হেঁটে হেঁটে যাচ্ছে আগে। তো মাকে বললাম, মা তুমি যাও, তোমাদের মাকে দেখাচ্ছে। খুব সুন্দর কোটটা কিন্তু দারুণ লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর কোটটা লাগছে, তোমাদের বলে বোঝাতে পারবো না কতটা সুন্দর কোটটা লাগছে। আর এই যে মেলার আলো, ফাইনালি আমরা ডুয়ার্স মেলায় প্রথম প্রদর্শন। ডুয়ার্স মেলায় এই যে আমাকে তো আরও কিউট লাগছে, উপরে টুপিটা দিয়ে দিয়েছিলাম কারণ ঠান্ডা পড়ছে তো, কুয়াশা সেই জন্যেই। তো মাকে বললাম একটু পিছনে ঘোরো, তোমার মুখটাও দেখাও। পিছনে ঘুরলো, আর এত সুন্দর করে দেখতে পাচ্ছি। আমি টুপিটাও পরে নিয়েছি। এটা জ্যাকেটের সাথে টুপিটা ছিল আমার, মার যেমন জ্যাকেটের সাথে টুপিটা নেই, মারটা কোট স্টাইলের, আমার যেমন জ্যাকেট স্টাইলে নিয়েছি আমি। পিছনে টুপিটাও ছিল, ওটাও পরে নিলাম যে ঠান্ডাটা না লাগে তাই জন্য। হ্যাঁ, কিন্তু আমি এখন ওটা হচ্ছে না, যাই হোক ওই এখন আমি এই জায়গাটার পরে সুন্দর করে চলে যাচ্ছি হেঁটে হেঁটে। সুনীল তো আগেই পৌঁছে গেছে, দাঁড়িয়ে আছে, বলছে কিরে কথা এখন আমি বলছি দাঁড়াও তুমি আসো তিনে, আমি তিনেই যাচ্ছি আমি আর মা। তো সেখানেই চলে যাচ্ছি, আর খুবই মজা হবে। প্রথম ডুয়ার্স মেলায়, মানে আজকে ওপেনিং হয়েছে, আর আমি আজকেই পদার্পণ করছি। দেখাবো মেলাতে কী কী স্টল বসেছে, কী কী না। চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে, দেখতে থাকো। আচ্ছা, এখানে কিন্তু সুন্দর করে কিন্তু স্টল বসেছে। এটা হচ্ছে গেম খেলার স্টল, যেখানে হচ্ছে আমি খেলবো গেম। এখন না মেলাটা পুরো ঘুরে নিই, মেলার ভিতরেও আছে গেম, সেখানে গিয়েও খেলতে পারি, কিন্তু বাইরে গেমটা খেললে বেশি মানে গিফটসগুলো ভালো ভালো পাওয়া যায়। তো চলো তোমাদের দেখতে থাকো যে কী কী স্টল বসেছে, কী কী না। এটা কিন্তু এখানকার আশেপাশের স্টলই বসেছে, একটু ফাস্ট মোড়ে করলে আমাদের পাস ছিল, তো পাস দিয়েই ভিতরে ঢুকে যাচ্ছি। তো চলো আমরা ভিতরে এক এক করে চলে যাচ্ছি এখানে। তো ভিতরে ঢুকে আমাদের দেখাবো কী কী স্টল বসেছে, কী কী না। তো একটু ফাস্ট মোডেই করে দিয়েছি, কারণ এতগুলো তোমাদের দেখানো অসম্ভব হয়ে যায়, তো স্লোতে থাকলে এই জন্য আমি একটু ফাস্ট মোডে করে দিয়েছি। এখন দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর এখানে লাইটিং দিয়ে, পতাকা দিয়ে সুন্দর ডেকোরে সাজিয়েছে। এখন কোন দিকে যাবো দিশাহারা হয়ে যাচ্ছে, এদিকে যাবো না ওদিকে যাবো না, এদিকে পর ডিসাইড করলাম না এদিক দিয়েই যাবো। চলো তোমরা পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। পুরো ব্লগটা তোমরা ভালো করে দেখবে, চলো দেখতে থাকো। আমি এখানে চলে আসে, দেখতে পাচ্ছ এখানে আমি আমার দাঁড়িয়ে যখন ফটোশ্যুট করা হয়ে গেছে, মা করছে, আমি একটুখানি ওয়েভ নিচ্ছিলাম, এত সুন্দর মানে ইয়ে করেছি। আর এখানে ফাঁকা আছে দেখে আমরা ফটোটা নিলাম, কারণ আর কদিন পরে ভিড় শুরু হবে, যখন ফটো তোলাই মুশকিল হয়ে যাবে। যেহেতু আজকে ফার্স্ট দিন, মানে আজকে ওপেনিং হয়েছিল, তাই জন্যেই আজকে জায়গাটা ফাঁকা ফাঁকা দেখেই আমি করতে পেরেছি, না হলে কিন্তু সেটাও করা খুব ইম্পসিবল অ্যান্ড খুব মুশকিল হয়ে যেত। তারপরে তারপরে আমরা এখানে মা আর আমি সুন্দর করে দাঁড়িয়ে একটা ফটো তুলে দিচ্ছিল সঞ্জীবদা আমাদেরকে, যে আমি আর মা দাঁড়িয়েছিল, তারপরে সেলফি তোলা হলো। তো তারপরে বলে আমার মাকে একটা তুলে দিয়ে, তাই তুলে দিতে। চলো পুরো মেলাটা দেখাই, তোমাদের আশা করছি খুব ভালো লাগবে।
গান দিলে শুনতে গান দিলে কথা বলো দাদা গান দিলে কথা গান কথা বলো বড় ছোট হ্যাঁ খাবার শুনতে বলো এটা খাবার জন্য ভালো দেখতে ছোট খাবারের জন্য অল্প ছোট করতে এটা কথা এটা কথা বলো শুনজি শুনজি দাও বললাম না ভাই এটা খাবারের জন্য ভালো এটা না নিয়ে গিয়ে দিয়ে দাও নিয়ে দাও নিয়ে দাও এটা আরো দেখো এটা খাও আছো দাদা এটা না গোলটা দেখলাম না ফ্ল্যাটটা থেকে এটা থেকে গোলটা নিলাম এখানে ফ্ল্যাটটা ওটা সুন্দর না না বেশি আসবে নাকি ওটা থেকে এটা বেশি হ্যাঁ একটু ডাউন বক্স আছে এটা তাহলে এটা দাও না এটা কথা ছিল হ্যাঁ ও কোন কথা আমি এটা এটা নিলাম কেন এটা বক্স আছে তেলটা সুন্দর বসবে এটা সুন্দর না সুন্দর না এটা এটা দাও এটা না আরো বসবে আপনি কি আছো আর দাও এটা এটা ছোটটা না দাও কি একশো দিতে না আসলে মোটা চাই মোটা এই সবুজটা দেখে দাদা সবুজটা দামটা তো আছে না দামটা কি বাতলা দামটা ভালো এত বড় লাগবে না এই রে এটা তো হচ্ছে না খারাপ ও সিগারেট এটা 8 টাকা টাটা করে
এখানে আমি একটা কর্তাল নিয়েছি, ভাবছিলাম সেই কর্তালটাই বাজাবো। তো দেখা যাক, কর্তালটা মা এখন বাজাইছিল, মাকে তো খুব সুন্দর বাজাইছিল, আমি বাজাবো, জানি না কেমন বাজাতে হয়, বাট আমার এই বাজানোটা আমার খুবই ইচ্ছা ছিল, কর্তালটা বাজাবো। আমি দেখেছিলাম কীর্তনে সবাই সুন্দর বাজা। আমারটা ভালো বাজে। রেখে দে কালকে পাচ্ছে এখানে আমি এই যে গেম খেলে আমি এই কুলাটা পেয়েছি, মানে হচ্ছে মানে হাতল যেটাকে বলে, মানে ময়লা ওঠানোর যে কুলা থাকে সেটা আমি পেয়ে গেছিলাম, গেম খেলে পেয়েছিলাম। তো একটা ঝুড়ি, পরে মা বললো, পরে ওনাকে বলে চেঞ্জ করে কেমন ঘর ঝাড় দিতে ময়লা ওঠায় সেটা বলেছে, বলে কি এটা চেঞ্জ করে হাতল দিয়ে দাও একটা। পরে তো এই দাদাটা পাড়া হাতল দিয়েছে, বাট আমি ভালো করে কিন্তু ছোট্ট একটা ঝুড়ি পেয়েছিলাম, ওখানে ওটাও কিন্তু অনেক কাজে লাগতো, কিন্তু না, মা চেঞ্জ করিয়ে নিল এটাই। এখন আমরা চলে যাচ্ছি বাইরের দিকে, সবাইকে বললাম কিছু খাবে নাকি, কেউ কিছু খাবে না, যখন টোটো করে বাইরে চলে যাচ্ছে। আর অনেক কিছু কেনাকাটি হয়েছে, ঠাকুরের জন্য কড়াই, তারপরে লাডলির জন্য একটা জামা, তারপরে হচ্ছে লাড্ডু গোপালের জন্য একটা সুন্দর দেখে প্যাটের উপরের মতো লাড্ডুর জন্য, সেটাও নেওয়া হয়ে গেছে। তো এই কটা জিনিসই নেওয়া হলো, চলো গিয়ে তারপরে এই যে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, এখন বেরিয়ে যাচ্ছি। কেউ কিছু খাবে না, আমার তো ইচ্ছা ছিল এটা খাই ওটা খাই, পুচকো খেতেও ইচ্ছা করছে, যেহেতু আজকে মঙ্গলবার, মাও কিছু খাবে না, আমাদেরকে কিছু না, মঙ্গলবার, তো জন্য মঙ্গলবার দেখে কোনো পর্যন্ত খেতে দেয়নি, তো চলো মানে খাইনি মঙ্গলবার দেখে। তো চলো এখন চলে যাচ্ছি বাইরের দিকে, যেহেতু আজকে শপিং হয়েছে এর জন্য টুকটুক করে বাইরে চলে যাচ্ছে। আর হচ্ছে এখন বাড়িতে গিয়ে তারপরেই খাওয়া দাওয়া হবে। তো ওখান দিয়ে চলে যাচ্ছি। আর তোমাদের কেমন লাগলো মেলাটা ঘুরে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর অনেক সুন্দর সুন্দর দোকান বসে, আরও কয়েকটা দোকান বসা বাকি আছে, এখনও বসেনি। আচার দেখে মাকে বললাম, মা পরে একদিন এসে আচার নিতে হবে, তো আচারটা আমার বাকি আছে। এখনও দেখতে বসে নাগরদোলনায় কিন্তু এখনও লাইটিং সেট করেনি, লাইট সেট করবে, তারপরে কিন্তু দেখতে খুব ভালো লাগবে। তোমরা পরের ব্লগে দেখতে পারবে যে লাইট সেট করার পরে নাগরদোলনাটা কেমন লাগে। তখন আবার যখন বেড়ায় যাবো তখন দেখাবো, এখন তো এখনও লাইট সেট করেনি জন্য এখন দেখাতে পারছি না, তোমাদের ভালোও লাগবে না। তো দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দর
বেশি তার আচারগুলো দেখে তো আমার জিভে জল চলে আসে। আচার খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো মাকে বললাম, মা বললো যে না পরে যখন আসবো তখন। আর এখানে কিছু কিছু দোকান আছে সেগুলোও আমি ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম, মানে কি কি আছে, ভালো লাগছে কি না সবটাই দেখে নিচ্ছিলাম। আর খুবই সুন্দর সুন্দর দোকানগুলো ছিল, ফুলের দোকান, এখানে সুন্দর সুন্দর ফুল লাগানো আছে বা ঝালনগুলো, খুব ভালো লাগছে। বাকি ওদিকে কিছু দোকান দেখা বাকি, চলো দেখে নিই, দেখে তারপর দেখাচ্ছে টাটা। তারপরে এই যে আমার হাতে জিনিসপত্র আছে, কড়াই, ঠাকুরের মানে উলের জিনিসপত্র সব নিয়ে নিয়েছিলাম। ওদেরকে যে দেখালাম খুলে, আমি পরে দেখাবো যেদিনকে রান্না করা হবে সে ঠাকুরের ভোগ টোক, সেদিনকে তোমাদের খুলে দেখাবো যে এটার মধ্যে কী কেমন কড়াই কী কী সবই দেখাবো। এখন তো কিছু দেখাতেই পারলাম না, তো ভাবলাম আমাকে একটা ছবি তুলে দেওয়ার কথা বললাম, সেই জন্য আমিও যাবো একটু ছবি তুলতে, মাকে দিয়ে দিলাম। মার এখানে ওটা ভালো ছবি তোলা হয়নি, থেকে একটা ছবি তুললো এখানে। আমি সব মানে মাকে বললাম, মা এটা তোমার, এটা নিয়ে নিলাম। আর খুবই সুন্দর কিন্তু মানে জিনিসটা, কড়াইটা এতটাই সুন্দর হয়েছে, সবই ভালো লাগছে। আর আমার এখানে স্কিনটাতে খুব গ্লো করছে, হ্যাঁ মারা যাওয়া খুব সুন্দর গ্লো করছে। তো তাই জন্য, আর এটা পরে এর সাথে খুবই আরাম লেগেছে, লোম দেওয়াটা মানে একেবারে আরাম লেগেছে। আর দেখতেই পাচ্ছ আমার চুলের মানে খোপার অবস্থা কী অবস্থা হয়ে গেছে। তাও আমি আজকে চুলটা এভাবে ক্লিপ লাগিয়ে বেঁধেছিলাম, ভাবছিলাম টুপিটা পরবো, বাট টুপিটা পরার পরে না ভালো লাগছিল না। তারপরে আমি একটা এভাবে ফটোশ্যুট সুন্দর করে নিই। আর এখানে একটা সুন্দর একটা ভালো গান বাজছে, চলো সেই গানটাও তোমার সাথে শেয়ার করি, যে এত সুন্দর একটা গান বাজছে, মানে গানটা শুনে তো আমি মুগ্ধ হয়ে গেছি। চলো তোমাদের সাথে সেই গানটা শেয়ার করছে, দেখতে থাকা। সুর
later. আমি চলে এসেছি বাড়িতে, এখন উপরে চাপা পাচ্ছে দাঁড়িয়ে আছে সন্ধ্যার জন্য, সন্দীপদা আসবে আর আমাদের পাতগুলো সন্ধ্যার কাছে রাখা আছে। যেহেতু আমি আজকে ব্যাগ নিয়ে নিই, কারণ এটা পরার পরে না এটার সাথে কোনো ব্যাগই মানাচ্ছিল না, তার জন্য আমি কোনো ব্যাগই নিতে পারিনি, কিন্তু সন্দীপদার পকেটেই নিয়ে নিয়েছিলাম পাসগুলো। তো এখন হচ্ছে আমার পাসগুলো সন্ধ্যার কাছে সন্ধ্যার জন্য বলেছে দাঁড়া তুই পাস দুটো আমাকে দিবে, সেই জন্য আমি দাঁড়িয়ে আছি এখানে। তো পাস নিয়ে তারপরে ঘরে যাবো, ঘরে গিয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে তারপর তোমার সাথে দেখা করবো, না গিয়ে একটা রিলস বানাবো, জ্যাকেটটা খুলে একটা রিলস বানিয়ে নেবো। সেই রিলসটা এখনও পর্যন্ত আমি ইউটিউবে শেয়ার করা হয়নি, বাট ইনস্টাগ্রামে আর ফেসবুক পেজে সেই রিলসটা শেয়ার করা হয়ে গেছে। তো সেই রিলসটা দিব, আর কিছু রিলস এডিট করা আছে সেগুলোও করা হয়নি, করবো। তো দাঁড়িয়ে আছে, আর এই মেয়েগুলোটা কিন্তু আমি জিতে পেয়েছি, মানে গেম খেলছিলাম, বাট পেয়েছি তো ঝুড়িটা, সুন্দর একটা ছোট্ট একটা ঝুড়ি বলতে কি গামলা টাইপেরই পেয়েছিলাম, ছোট্ট একটা। তো তখন মা এটা আবার চেঞ্জ করিয়ে বললো না এই কুলোটাই যত হাতলটা, যেটার মধ্যে হচ্ছে আমি ময়লাটা উঠাতে পারবো, সেই জন্য এই হাতলটা পরে মা নিল চেঞ্জ করে। তো চলো দাদারা চলে এসে, চলো পাঁচটা নিয়ে ঘরে যাই, ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করে পরে একবার ডিনার ফিনার করে একবারে পরে দেখাচ্ছে। টাটা বাই। 2000 years later. তো গাইস, তো আমার ডিনারও কমপ্লিট হয়ে গেছে, এসে পুরো ড্রেস ফেস এসে পুরো ড্রেস ফেস চেঞ্জ করে নিয়েছি, নিয়ে ড্রেস ফেস চেঞ্জ করে একদম ডিনার করে নিয়েছি। আর এখান থেকে আমাদের ওই লাইটটা দেখতে পাচ্ছ না, এটা ভালো করে দেখা, এই যে লাইটটা, এটা কিন্তু ডুয়ার্স মেলার লাইট, ঠিক আছে, এটাই আমাদের দেখানো ছিল। আর বেশি লম্বা করবো না, ব্লগটা এন্ড করবো দেখে এই ঘরে আসলাম, না হলে তো আশাই হয় না, ভাবলাম ব্লগটা এখানেই এন্ড করে দিই। তো গাইস, আমারটা ভালো লাগলে কী করতে হবে তোমরা তো সবাই জানো, কী করি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, ক্লিক করবেন কাজে করে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। তো টাটা বাই বাই, গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন একটা ব্লগ নিয়ে। অ্যান্ড ভালো থাকবেন, সুখে থাকবেন, হ্যাপি থাকবেন, টাটা বাই গুড নাইট। আর বড়দের আশীর্বাদ নিয়ে ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা এখানে এন্ড করছি, বাই।